যে সকল স্বামী যে সকল স্ত্রীদেরকে যে বিবাহর পরে তাদের জিম্মায় চলে আসার পরে সুন্দরী রমণী বিবাহ করলো, তার প্রতিবেশীদেরকে দেখানোর জন্য পালসার গাড়ি নিল। ওই পালসার গাড়ির মধ্যে নেটের কাপড় পরিধান করে সুন্দরী রমণীকে নিয়ে যাচ্ছে, মানুষকে দেখাচ্ছি। ওই সকল স্বামীদের উপর আমার নবী দয়ুস বলেছেন। কি বলেছেন? দয়ুস বলেছেন কাসিয়াতুন আরিয়া, ওই সকল পোশাক পরে, যেই পোশাক পরলে পুরো শরীর, পোশাক পরার পরও উলঙ্গ দেখা যায়, পুরো শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখা যায়। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এরকম পোশাক আছে কিনা? নেটের পোশাক আছে কিনা? আপনারা দেখেন নাই মনে হয়, একটু আওয়াজ দিয়ে বলেন না, নেটের পোশাক পরে কিনা? পোশাক পরার পরও মনে হয় যে উলঙ্গ। এই জন্যই বেহাফনা যারা যে সকল স্বামী তাদেরকে পরিধান করায় কাসিয়াতুন আরিয়া, তাদেরকে আমার নবী বলেছেন মাইরাতুন ওয়া মুমিল্লাতুন, এবং আমার নবী বলেছেন মান আতাহু আজওয়াজুহু ফাওকা সাউতিহি ফাহুয়া দায়ুস বলেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দায়ুস কোনো চট্টগ্রামের ভাষা নয়। দয়ুস বলেছেন আমার নবী যেই সকল স্বামী তাদের স্ত্রীদেরকে তারা কি করে, এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার পরেও স্ত্রীদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এরকম পোশাক যারা পরাবে এবং তাদের উপর আল্লাহর লানত, ওই স্বামীকে দয়ুস বলেছেন। আর দয়ুসের স্থান হচ্ছে ওয়াল দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা কাব্বাহু কাব্বারাল্লাহু ফিন নার। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই দয়ুসকে উপর করে কি করবে? উপর করে শাস্তি দিবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা দয়ুস হতে চাই না। আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছেন, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা এবং আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আমরা পর্দার আওতায় নিয়ে আসবো, এবং আমরা দয়ুস হতে চাই না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যে সকল স্বামীরা নিজেদের অধীনস্থ যারা রয়েছেন, অধীনস্থ কারা রয়েছেন? মেয়ে রয়েছে। মেয়েদেরকে ছোটবেলা থেকে আমরা কি করি? যে ছেলেদের পোশাক পরিধান করি, আদর করেই পরাই। এক পর্যায়ে দেখা যায় পড়তে পড়তে বালক হয়, বালক হওয়ার পরেও ছেলেদের পোশাক পরে এক পর্যায়ে যখন বড় হয়ে যায়, বিবাহ দেওয়া হয়, আপনি কি করেন? একটা বোরকা পরিয়ে দেন। ওই মেয়ের তখন লাগবে সেটা একটা কাতা পরিধান করিয়ে দিয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কারণ সে এই পর্দার মধ্যে বুঝতে হয় নাই। তাহলে পর্দাটা আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। এবং মেয়েদেরকে আমরা যারা কিনে ফেলেছেন ওই কাপড়গুলো আপনারা রেখে দিবেন, এবং ভবিষ্যতে আপনারা আপনার মেয়ের জন্য আপনারা কি করবেন না? ছেলেদের পোশাক পরাবেন না, এবং মেয়েকে মেয়েদের পোশাক পরাবেন, ছেলেকে ছেলেদের পোশাক পরাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার কারণে আপনি দেখবেন ওই পরিবারের মধ্যে আপনার ঘরে আপনার মেয়েকে পর্দার আওতা নিয়ে আসবেন। যখন এক পর্যায়ে দেখা যাবে যখন বিবাহ দিবেন আর স্বামীর ঘরে যখন বোরখা দিবেন, সে স্বামীর কথাও মানতে বাধ্য হইবে এবং পর্দার আওতার মধ্যেও থাকবে। তখন কি হবে? আপনার সন্তান সুখী হবে, এবং যার সাথে বিবাহ হয়েছে ওই স্বামীও সুখী হবে, ওই পরিবারের মধ্যেও শান্তি আসবে, এবং আমাদের দেশের মধ্যে শান্তি বিরাজমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আসার কারণে যেরকম যে অধিকার পেয়েছে সেই অধিকার তাদেরকে অবশ্যই দিতে হবে। এটা দেওয়ার জন্য সর্বপ্রথম বাবা মাকে দায়িত্ব নিতে হবে। কাকে নিতে হবে দায়িত্ব? আমাদেরকে নিতে হবে, বা আমাদেরকে নিতে হবে। কারণ ছোটবেলা থেকে আমরা আদর করে জিন্সের প্যান্ট, যে জুতা, ছেলেদের জুতা, ছেলেদের চশমা এবং যা কিছু পরিধান করে সব কিছু ছেলেদের, ঠিক কিনা? এরকম দেখা যায় কিনা? আদর করে নেই, কিন্তু একবার যখন বড় হয় তখন সে ওই পোশাকের প্রতি আসক্ত হয়ে যায়। আর যখন 12 বছরে যায়, 14 বছরে যায়, এভাবে পোশাকের প্রতি আসক্ত হয়ে যায়। এক পর্যায়ে সে বাধ্য করে বাবাকে, মাকে বাধ্য করে ওই পোশাকগুলো নিয়ে দিতে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ।